দীর্ঘ ৭০০ বছরের ঐতিহ্য বহন করে চলেছে সোনারগাঁ জাদুঘর। এখানে রয়েছে শতবর্ষী পুরনো ঐতিহাসিক যত সব স্মৃতি। পুরনো বাংলা যে কতটা সুন্দর আর ঐতিহ্যবাহী ছিল তা এই জাদুঘরে না আসলে বোঝা অসম্ভব। এখানে ঘুরতে আসলে মনের যত ক্লান্তি সব দূর হয়ে যায়। প্রতিদিন শত শত পর্যটক আসেন এই জাদুঘরে ঘুরতে। সোনারগাঁ জাদুঘরে যাওয়ার জন্য আপনি নারায়ণগঞ্জের চৈতি গার্মেন্টসের সামনে থেকে এবং মোগরাপাড়া চৌরাস্তা হতে 15 অথবা 20 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন। গাড়ি থেকে নামলেই আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। তবে যদি আপনারা সোনারগাঁ বড় সর্দার বাড়ি ঘুরতে চান তাহলে জনপ্রতি টিকিট পড়বে 150 টাকা। আর স্টুডেন্টদের জন্য টিকিট মূল্য মাত্র 30 টাকা। ভ্রমণপ্রেমী মানুষের কাছে সোনারগাঁ নামটা বেশ পরিচিত। তবে শুধু ভ্রমণ নয়, ইতিহাসের গভীরে ডুব দিতে চাইলে সোনারগাঁ জাদুঘর হতে পারে সেরা গন্তব্য। জাদুঘরের আঙিনায় প্রবেশ করতেই মনে হলো আমি যেন কয়েকশো বছর আগের বাংলায় পা রাখলাম। জাদুঘরের ভিতরে ঢুকতেই দেখা যায় নানা রকম লোকজ শিল্পকর্ম সাজানো। পুরনো নকশিকাঁথা, মৃৎশিল্প, কাঠ খোদাই করা আসবাব, বাঁশ বেতের কাজ সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে মনে হলো আমি গ্রামীণ বাংলার এক চিত্রশালায় চলে এসেছি। আরেক কোণায় পাওয়া গেল প্রাচীন বাদ্যযন্ত্র, যেগুলো এক সময় গ্রাম বাংলার আঙিনা মুখর করে রাখত। জাদুঘরের চারপাশে ঘোরাঘুরি শেষ করে আপনারা যেতে পারেন লেকের ধারে। শান্ত পানির ঢেউ আর চারপাশের গাছপালার ছায়ায় বসে দিতে পারেন আড্ডা। দূরে চোখ পড়লেই দেখতে পাবেন ঐতিহ্যবাহী স্থাপত্য আর পুরনো ভবন, যেগুলো আপনাকে ইতিহাসের কথা মনে করিয়ে দিবে। তবে ভিডিও বড় না করার জন্য এবং সোনারগাঁ রয়্যাল রিসোর্ট একসাথে দেখার জন্য আমরা লেকের পাড়ে যাব না। কিন্তু আপনারা যদি লেকের পাড় এবং বড় সর্দার বাড়ির ভিতরের অংশ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো জাদুঘর ভ্রমণ শেষে মনে হলো সোনারগাঁ জাদুঘর শুধু ঘোরার জায়গা নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আধুনিক শহুরে জীবনে আমরা যখন অনেক কিছু ভুলে যাচ্ছি তখন এই জাদুঘর মনে করিয়ে দেয় আমরা আসলে কোথা থেকে এসেছি। আপনি যদি ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি একসাথে উপভোগ করতে চান তবে সোনারগাঁ জাদুঘর আপনার জন্য সেরা জায়গা। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একদিনের ভ্রমণে এই স্থান আপনাকে দিবে এক ভিন্ন অভিজ্ঞতা। জাদুঘর থেকে সোনারগাঁ রয়্যাল রিসোর্ট যেতে হলে আপনাকে আবার মোগরাপাড়া চৌরাস্তার দিকে যেতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। সোনারগাঁ রয়্যাল রিসোর্ট, পানাম সিটি এবং সোনারগাঁ জাদুঘরের পরে এক আশ্চর্যকর এবং অসম্ভব সুন্দর রিসোর্ট হচ্ছে এটি। পানাম সিটি এবং সোনারগাঁ জাদুঘরে যারা ঘুরতে আসবেন তারা নিশ্চিন্তে এই রিসোর্টে থাকতে পারবেন। আর থাকা ছাড়াও আপনারা জাস্ট 50 টাকা টিকিট কেটে এখানে ঘুরে যেতে পারবেন। অসম্ভব সুন্দর একটি জায়গা এবং মনোরম পরিবেশ, মনের মতো ছবি তোলা, রিলস বানানো সবকিছুই এখানে পাবেন। এখানে থাকার জায়গা থেকে শুরু করে ছোট্ট একটা পার্কও আছে। তবে সেটা ছোট বাবুদের পার্ক, কিন্তু দেখার জন্য অনেক কিছুই আছে এখানে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।